নমস্কার, আপনারা সব কেমন আছেন? শৈলী হোম কিচেনের একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রান্না করব পাবদা মাছের ঝোল। এর জন্য আমি পাবদা মাছ নিয়েছি কয়েক টুকরো, আর নিয়েছি ঝিঙে, পটল এবং বেগুন। দেখুন এখানে বিড়াল মাছের গন্ধে চলে এসেছে এবং মাছ খাওয়ার জন্য সমানে ডাকছে। এখানে কড়াই গরম করে নিয়েছি, কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়েছি, তেল গরম করে এর মধ্যে মাছের পিসগুলো একটা একটা করে ভেজে নেব। এই পাবদা মাছ ভাজতে গেলে ঢাকা দিয়ে ভাজতে হবে, না হলে তেল ছিটবে এবং গায়ে লাগতে পারে। তাই দেখুন পাবদা মাছ আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত মাছগুলো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। এখন কড়াইয়ে মাছ ভাজার যে তেল রইলো, ওই তেলের মধ্যে হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম, আর একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার মুখটা চিড়ে দিয়েছি, এতে ফেটে যাওয়ার ভয় থাকে না। এখন এই ফোড়ন ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা বেগুন, ঝিঙে ও পটল দিয়ে দিলাম। যারা ডায়াবেটিস রোগে ভোগেন তারা আলু ছাড়া এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল খেতে পারেন। এছাড়াও এই পাবদা মাছ সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে অনেকেই রান্না করেন, কিন্তু যাদের বাড়ি বয়স্ক বা বাচ্চা আছে তারা এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবজিগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো ও জিরে ধনে বাটা দিয়ে দিলাম। সমস্ত উপকরণ আমি মিক্সিতে দিয়ে একবারে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টের থেকে কয়েক চামচের মধ্যে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এই সবজি ভেজে নেওয়ার পর অন্য কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে এগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে গরমকালে যে কোনো মাছের ঝোল সবজি দিয়ে খেলে শরীর ঠান্ডা থাকে ও সহজেই হজম হয়ে যায়। দেখুন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম। এখানে আমি হলুদ 3 চামচ দিয়েছি ও লবণ স্বাদ মতো দিয়েছি। এগুলি দিয়ে খুব ভালো করে নেড়ে দেব এবং ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। এতে সবজিটাও কষানো হয়ে যাবে, মশলা কষানো হয়ে যাবে ও সবজিও অনেকটা নরম হয়ে যাবে। দেখুন মশলার জল কমে গেছে, সবজিও অনেকটা নরম হয়েছে ও মশলা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ আর নেই। এই সময় আমি প্রয়োজন মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 কাপ মতো জল দিয়েছি, যেহেতু আজকে এই মাছের ঝোল আমি পাতলা করব, কারণ প্রচন্ড গরম। এই গরমে সর্ষে বা পোস্ত বাটা দিয়ে এই মাছ রান্না করলে খেয়ে বাড়ির লোক অসুস্থ হতে পারে। এর মধ্যে আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন এই ঝোল যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোল ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, ঝোল ফুটতে শুরু করেছে। এই সময় একে একে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেবো। এতে মাছও সিদ্ধ হয়ে যাবে এবং সবজি সিদ্ধ আর যেটুকু বাকি আছে সেই সবজিও সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে গ্যাসের ফ্লেম অফ করে আবার 5 মিনিট রেখে দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেবো। আজকের রেসিপি এই পর্যন্তই।
আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এই রেসিপি একবার বাড়িতে করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।